ভারতের প্রতি দাবি জানিয়ে আসছি, অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের কারণে, গণহত্যায় জড়িত থাকার কারণে শেখ হাসিনা তার দোষরদের বিচার হবে। ছাত্রলীগ, যুবলীগের কোন সন্ত্রাসীকে যেন কোন রাষ্ট্র যেন ভিসা না দেয়। এই গণহত্যার সাথে যারা জড়িত তার মূল পরিকল্পনাকারী, মূল নির্দেশদাতা, মূল মাস্টার মাইন্ড ছিলেন প্রাচীন সরকারের প্রধান শেখ হাসিনা। শেখ হাসিনাকে ভারত তাদের দেশে আশ্রয় দিয়েছে। আমরা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি, ভারতের প্রতি দাবি জানিয়ে আসছি, অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে হবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে, এবং বাংলাদেশ তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের কারণে, গণহত্যায় জড়িত থাকার কারণে শেখ হাসিনা তার দোষরদের বিচার হবে। এই ফ্যাসিস্ট দল যেন বাংলাদেশে আর যেন রাজনীতি করতে না পারে, আর যেন মানুষের উপরে গণহত্যা চালাতে না পারে, আর যেন লুটপাট করতে না পারে, আর যেন বাংলাদেশকে গুম খুনের নেওয়াকে পরিণত করতে না পারে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আজকের এই গণ অবস্থান। আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ, ইউএসএ, ইউকে সমস্ত সভ্য রাষ্ট্রগুলোর কাছে ছাত্রলীগ, যুবলীগের অপকর্মের বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও ডকুমেন্ট আকারে তাদের পররাষ্ট্র দপ্তরে জমা দিন। ছাত্রলীগ, যুবলীগের কোন সন্ত্রাসীকে যেন কোন রাষ্ট্র যেন ভিসা না দেয়। শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে, কিন্তু কাউকে নিয়ে পালায় নাই, কাউকে তার প্লেনে জায়গা হয় নাই। এই ভবিষ্যৎবাণী কিন্তু আমরা গত 4-5 বছর ধরে করে আসছিলাম যে আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালানোর সুযোগ পাবেন না। আফসোস তারা শুনে নাই। কি হবে টাকা দিয়ে? আজকে সালমান এফ রহমানের মতো এত হাজার হাজার কোটি টাকার মালিক, কয়েক লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে বা ব্যাংক থেকে লোপাট করেছে। শেষ পর্যন্ত সেই সালমান এফ রহমান দাড়ি কামিয়ে, চুলে রং দিয়ে, লুঙ্গি পরে সদরঘাটের লেবার সেজেও কিন্তু রক্ষা পান না, কেউ রেহাই পাবে না। যে যেই গর্তে লুকিয়ে থাকেন সবাইকে গর্ত থেকে বের করা হবে। তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, ভোট ডাকাতি থেকে শুরু করে অর্থ পাচার, লুটপাট এবং জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন করেছে। তালিকা করে তাদেরকে গ্রেফতার করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার দোষর জাতীয় পার্টি কিভাবে বঙ্গভবনে আসে? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কোন ধরনের আলাপ আলোচনায় জাতীয় পার্টির মতো একটা পরগাছা, জাতীয় পার্টির মতো একটা পাঁচাটা মেরুদণ্ডহীন দালালকে কোনো জায়গা দেওয়া হবে না। আপনারা গত 15 বছরে যে যেভাবে ভুক্তভোগী হয়েছেন, যে যেখানে নির্যাতনের শিকার হয়েছেন, নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিটি থানায় থানায় আপনারা মামলা দায়ের করুন, কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে আপনারা মামলা দায়ের করবেন। আজগুবি গায়েবী মামলা দায়ের করবেন না।